আসসালামু আলাইকুম। নলেজ ওয়েবসের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব রহমান। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ কবিতা, যার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো বেশিরভাগ সময় আমরা লক্ষ্য করি যে নবম উচ্চ মাধ্যমিক শ্রেণীর স্টুডেন্টরা এই কবিতাটি স্কিপ করে যাওয়ার চেষ্টা করেন, কেননা অনেকের কাছে কিছুটা দুর্বোধ্য মনে হয় এই কবিতাটি। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব কিছুটা সহজ ভাষায় কবিতাটি বুঝিয়ে দেওয়ার জন্য। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল কবিতাতে যাওয়ার পূর্বে আমাদেরকে একটু এর কবিতার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা একটু জেনে নেওয়া দরকার এবং চরিত্রগুলো সম্পর্কে একটু পরিচিত হওয়া দরকার। মূলত কবিতাটি রাম এবং রাবণের যুদ্ধ সম্পর্কিত। এখানে যুদ্ধে দুইটি পক্ষ রয়েছে, রামচন্দ্র অর্থাৎ রাম এবং আরেকটি পক্ষ হচ্ছে রাবণ। তো রামের পরিচয় সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, রাম এবং লক্ষ্মণ এরা হচ্ছে দুই ভাই এবং তাদের মার নাম হচ্ছে সুমিত্রা। আর এদিকে রামের স্ত্রী হচ্ছে সীতা। তো রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কা রাজ্যে নিয়ে যায়। তো সেখানে তাকে উদ্ধার করার জন্যই রাম রাবণের যুদ্ধটি সংঘটিত হয়। রাবণের পরিচয় সম্পর্কে আমরা একটু জেনে নিই। নিকষা সতীর তিনজন পুত্র রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ, এবং এই রাবণের পুত্র হচ্ছে আবার মেঘনাদ। তো এই রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায় তখন রামচন্দ্র এবং রাবণের মধ্যকার একটি যুদ্ধ সংঘটিত হয় এবং যুদ্ধে একে একে রাবণের পক্ষের যে লোকগুলো ছিল তারা মারা যেতে থাকে। তো এক পর্যায়ে রাবণের পুত্র মেঘনাদ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। সে নিকুম্ভিলা যজ্ঞাকারে ইষ্ট দেবতা অগ্নিদেবের একটি যজ্ঞ করতে থাকে। সেই যজ্ঞরত অবস্থায় লক্ষ্মণ গিয়ে উপস্থিত হয় নিকুম্ভিলা যজ্ঞাকারে তাকে প্রবেশ করতে সাহায্য করে বিভীষণ। তো এই বিভীষণ এবং মেঘনাদের মধ্যকার যে কথোপকথনটি রয়েছে, অর্থাৎ বিভীষণের প্রতি রাগান্বিত হয়ে কিংবা কষ্টে মেঘনাদ যে বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছে, সেটি মূলত আমাদের কবিতার আলোচ্য বিষয়। তো আমরা মূল কবিতাটি শুরু করি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপরে, হায় তা তো উচিত কি তব এই কাজ। এখানে অরিন্দম বলতে বোঝানো হয়েছে মেঘনাদকে। বোঝানো হয়েছে। কহিলা বিষাদে অর্থাৎ হচ্ছে কাতর স্বরে বা কষ্টে। এরপরে রয়েছে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল মানে হচ্ছে প্রবেশ করলো। আর তাতো মানে হচ্ছে চাচা। অর্থাৎ অরিন্দম মানে হচ্ছে মেঘনাদ তার চাচা বিভীষণের উদ্দেশ্যে প্রশ্ন করছে যে চাচা, এই রক্ষপুরে লক্ষণ কিভাবে প্রবেশ করলো। আর সে বুঝতে পেরেছে যে একমাত্র তার চাচা বিভীষণই লক্ষণকে এই কাজে সহায়তা করেছে। সেজন্য চাচাকে সে প্রশ্ন করেছে, উচিত কি তব এই কাজ, মানে তোমার এই কাজ করাটা কি উচিত হয়েছে। সুতরাং আমরা যদি সহজভাবে একটু বলার চেষ্টা করি, সেক্ষেত্রে এটা দাঁড়াবে যে সে বিষাদের সুরে তার চাচাকে বলছে সে যে বুঝতে পেরেছে কিভাবে লক্ষণ এসে প্রবেশ করলো এই যজ্ঞাগারে। তো চাচা, এই কাজটা কি তোমার করা উচিত হয়েছে। পরের অংশ দেখব। নিকষা সতী তোমার জননী। এখানে আমরা পূর্বেই জেনেছি নিকষা সতী রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণের মা। নিকষা সতী তোমার জননী সহোদর রক্ষুশ্রেষ্ঠ বলতে এখানে রাবণকে বোঝানো হয়েছে। শুলি শম্ভুনীপ কুম্ভকর্ণকে শিবের সাথে তুলনা করা হয়েছে। ভাতৃপুত্র অর্থাৎ ভাতৃপুত্র বলতে এখানে মেঘনাদ নিজেকেই বুঝিয়েছেন। মেঘনাদ বাসব বিজয়ী অর্থাৎ ইন্দ্রকে যে জয় করেছে, দেবতা ইন্দ্রকে যিনি জয় করেছেন তাকে বাসব বিজয়ী বলা হয়। তো এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে বাসব বিজয়ী বলতে। অর্থাৎ প্রশ্নটা করছে যে তুমি নিকষা সতীর সন্তান হয়েও, রক্ষশ্রেষ্ঠ অর্থাৎ রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ রাবণের ভাই হয়েও, কুম্ভকর্ণের ভাই হয়েও কিভাবে তুমি এই কাজটা করতে পারলে। নিজ গৃহপথ তাতো দেখাও তস্করে। তাতো বলতে আমরা আগেই জেনেছি চাচা,
দেখাও তস্করে মানে হচ্ছে চোর, অর্থাৎ চোরকে তুমি নিজের গৃহপথ দেখিয়ে দিচ্ছ। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। চণ্ডাল মানে হচ্ছে এখানে নিচু জাত, এখানে লক্ষণকে উদ্দেশ্য করে বলা হয়েছে। রাজার আলয়ে মানে হচ্ছে সিংহাসনে বা সিংহাসনে অথবা রাজার স্থানে। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি। গঞ্জি মানে হচ্ছে তিরস্কার করা গুরুজন তুমি। অর্থাৎ এই লাইনটিতে মেঘনাদ তার চাচাকে উদ্দেশ্য করে বলছে যে, হায় চাচা, নিজের ঘরের রাস্তা তুমি চোরকে দেখাচ্ছ, নিম্ন শ্রেণীর মানুষকে এনে রাজার সিংহাসনে বসাচ্ছ। যাই হোক, আমি তোমায় তিরস্কার করছি না, অর্থাৎ গঞ্জি মানে তিরস্কার করছি না, গুরুজন তুমি, কারণ তুমি আমার গুরুজন। তো এরপর কি বলছে? পিতৃতুল্য মানে হচ্ছে তার পিতার সমতুল্য। ছারদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে। সমন ভবনে মানে হচ্ছে জমালয়। লঙ্কার কলঙ্ক, এখানে লঙ্কার কলঙ্ক বলতে এই লক্ষণকে বোঝানো হচ্ছে, লক্ষণ বা রামকে বোঝানো হয়েছে। এখানে বিশেষ করে লক্ষণকে বোঝানো হয়েছে। আজি ভঞ্জীব আহবে। ভঞ্জীব মানে হচ্ছে সে ভেঙে ফেলবে বা দূর করবে। আহবে মানে হচ্ছে যুদ্ধের মাধ্যমে কি করবে? লঙ্কার কলঙ্ককে সে দূর করবে। তো যদি সহজভাবে বলতে যাই সেক্ষেত্রে পুরো ব্যাপারটি গিয়ে দাঁড়াবে, হে চাচা, তুমি আমার বাবার সমান, মানে হচ্ছে পিতৃতুল্য। দরজা ছেড়ে দাও, অস্ত্রাগারে যাব। রামানুজ মানে লক্ষণকে আমি জমালয়ে পাঠাবো। আজ যুদ্ধ করে লঙ্কার কলঙ্ক আমি দূর করব। উত্তরিলা বিভীষণ, অর্থাৎ বিভীষণ উত্তর দিল, বৃথা এ সাধনা ধীমান। ধীমান মানে এখানে বোঝানো হয়েছে জ্ঞানী। অর্থাৎ মেঘনাদকে বোঝানো হয়েছে। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। অর্থাৎ বিভীষণ উত্তর দিল যে, হে জ্ঞানী, তুমি বৃথায় পরিশ্রম করছো। আমি হলাম রামচন্দ্রের দাস, অর্থাৎ রাবণের দাস বা রাবণের অনুসারী। তো তোমার কথা রাখতে গিয়ে কিভাবে তার বিরুদ্ধে আমি কাজ করতে পারি। এরপরে উত্তরিলা কাতরে রাবণী, এখানে রাবণী বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। মেঘনাদ কাতর স্বরে তার চাচাকে বলছে, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। অর্থাৎ যে হে পিতার সমতুল্য বা চাচা, তোমার কথা শুনে মরতে ইচ্ছে করে। রাঘবের দাস তুমি, মানে এই রামচন্দ্রের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা, তা তো কহতা দাসেরে বলতে এখানে মেঘনাদ নিজেকেই বুঝিয়েছেন। অর্থাৎ সে পুনরায় প্রশ্ন করছে যে, তুমি যেই কথাটি বলছো সেই কথা শুনে আমার মরতে ইচ্ছে করছে, তুমি কিভাবে এই কথা মুখে আনতে পারলে চাচা, তুমি সেটা আমার কাছে বর্ণনা করো। দাসের মানে হচ্ছে মেঘনাদ নিজের কাছে বর্ণনা করতে বলেছেন। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করা। বিধুরে মানে হচ্ছে চাঁদ। বিধি মানে হচ্ছে স্রষ্টা। স্থানুর ললাটে, অর্থাৎ ঈশ্বর চাঁদকে আকাশের বুকে স্থিরভাবে স্থাপন করেছে। পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি। শশী মানে হচ্ছে চাঁদ, অর্থাৎ বলা হয়েছে বিধাতা যে চাঁদকে আকাশে স্থান দিয়েছে সেই চাঁদ কি কখনো মাটিতে গড়াগড়ি খায়। হে রক্ষরথী, ভুলিলে কেমনে, কে তুমি, জনম তব কোন মহাকুলে। অর্থাৎ হে মহান বীর, তুমি কি করে ভুলে গেলে যে তুমি কে, তোমার পরিচয় কি, তোমার বংশমর্যাদা। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস। সরোবর বলতে এখানে বোঝানো হয়েছে পুকুরকে। করে কেলি রাজহংস, কেলি মানে হচ্ছে খেলা করা। রাজহংস খেলা করে। পঙ্কজ কারণে যায় কি সে কভু, প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে রাজহাঁস খেলা করে স্বচ্ছ পরিষ্কার পুকুরে বা পরিষ্কার পানিতে। তো সে কি কখনো কাদাযুক্ত কাননে কিংবা বাগানে যায়। পঙ্কজ কাননে বলতে বোঝানো হয়েছে কাদাযুক্ত বাগানে। সে কি কখনো কাদাযুক্ত পানি বা শ্যাওলাযুক্ত পানিতে খেলা করে। পঙ্কিল শরীরে বলতে বোঝানো হয়েছে যে কাদাযুক্ত কর্দমাক্ত পানি। মৃগেন্দ্র কেশরী
এখানে বোঝানো হয়েছে সিংহকে, পশুরাজ সিংহ। করে কবে হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালে মিত্রভাবে, অজ্ঞদাস বিজ্ঞতম তুমি। অজ্ঞদাস বলতে এখানে মেঘনাদ বোঝাচ্ছে সে নিজে অজ্ঞ, কিন্তু তার চাচা বিজ্ঞ, অর্থাৎ বিভীষণকে বোঝানো হচ্ছে। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। অবিদিত মানে হচ্ছে অজানা। অর্থাৎ এখানে মেঘনাদ তার চাচাকে একটি উদাহরণ দেখাচ্ছে যে মৃগেন্দ্র কেশরী তথা পশুরাজ সিংহ শ্রীগালকে কি আদর করে ডাকে? আমি অজ্ঞ, কিন্তু তুমি তো বিজ্ঞতম, তোমার কিছুই তো অজানা নয়। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্মধে সংগ্রামে। কহ মহারথী এ কি মহারথী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা, ছাড়হ পথ আসিব ফিরিয়া এখনই। এখানে লক্ষণকে খুব তিরস্কার করা হচ্ছে। বলা হচ্ছে যে লক্ষণ হলো সংকীর্ণ চিত্তের অধিকারী, তা যদি নাই হতো তাহলে সে অস্ত্রহীন অবস্থায় কাউকে যুদ্ধের আহ্বান করত না। হে বীর বা যোদ্ধা, মহারথী বলতে বোঝানো হয়েছে হে বীর বা যোদ্ধা, এটা কি মহারথী প্রথা, অর্থাৎ এই যুদ্ধের প্রথা, এটা কি যুদ্ধের কোনো প্রথা? এই কথা শুনলে লঙ্কাপুরের প্রত্যেকটা শিশু হাসবে। তুমি দ্বার ছাড়ো, আমি এখনই ফিরে আসব। দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। দেব দৈত্য নররণে সচক্ষে দেখেছ, রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। কি দেখি ডরিবে এ দাস হীন দুর্বল মানবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আজ দেখেই ছাড়ব যে কিভাবে সৌমিত্রী কুমতি, অর্থাৎ সুমিত্রার সন্তান মানে লক্ষণকে বোঝানো হচ্ছে, মন্দবুদ্ধির লক্ষণ কিভাবে আমার সাথে মোকাবেলা করতে পারে। দেবতা দৈত্য মানুষ সবাই আমাকে দেখেছে যুদ্ধক্ষেত্রে, কি দেখে আমি ভয় পাবো লক্ষণের মতো একজন দুর্বল মানুষকে। নিকম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস। অর্থাৎ এখানে বলা হচ্ছে কোনো ভয়ডর ছাড়া লক্ষণ প্রবেশ করেছে নিকুম্ভিলা যজ্ঞাগারে। হে চাচা, আমাকে আজ্ঞা করুন, এই নরাধমকে আমি শাস্তি দিই। চাচা, আপনার জন্মভূমিতে বনবাসীরা পদার্পণ করেছে। হে ঈশ্বর, স্বর্গের বাগানের মতো এত সুন্দর লঙ্কাপুরীতে দুরাচার দৈত্যের আগমন ঘটেছে। এ যেন সুন্দর পদ্ম ফুলে কীটের বাসা। অর্থাৎ এখানে এই লঙ্কাপুরীতে লক্ষণের যে আগমন অর্থাৎ প্রবেশ করেছে লক্ষণ, সেই লক্ষণের সেই প্রবেশটাকে সে প্রফুল্ল কমলে কীটবাস, অর্থাৎ প্রফুল্ল ফুলের মধ্যে কীটের বাসের সাথে সে তুলনা করছে। কহতাৎ সহিব কেমনে, হেন অপমান আমি ভাতৃপুত্র তব। তুমিও হে রক্ষরথী সহিছ কেমনে, মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি মলিন বদন লাজে। হে চাচা, আমায় বলুন এহেন অপমান আমি কিভাবে সইতে পারি? আপনার ভাইয়ের ছেলে হয়ে আপনিই বা কিভাবে এসব সহ্য করছেন? মন্ত্র বলে বশীভূত হয়ে সাপ যেমন ফনা নামিয়ে রাখে লজ্জায়, আপনিও তারই মতো করছেন। অর্থাৎ মেঘনাদ তার চাচাকে অপমানের স্বরে বলছেন যে আপনি কিভাবে এই বিষয়টা আপনি সহ্য করছেন। যেভাবে মন্ত্র করলে সাপ তার ফনা নামিয়ে রাখে, ঠিক একইভাবে আপনি সেই ধরনের কাজটি করছেন। উত্তরিলা রথী রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজে। নহি দোষী আমি বৎস, বৃথা ভৎস মোরে তুমি। নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা, রাজা মজিলা আপনি। রথী বলতে এখানে বোঝানো হয়েছে বিভীষণকে। বিভীষণ বলছে যে, উত্তর দিচ্ছে যে হে বৎস, আমি দোষী নই, তুমি শুধুই আমাকে তিরস্কার করছো। তুমি নিজেদের কর্মদোষে এই সোনার মতো লঙ্কা রাজ্যকে তোমরা হারাতে বসেছ, এখন নিজেদেরকেও ধ্বংসের পথে ঠেলে দিচ্ছ, অর্থাৎ মজিলা আপনি।
বিরত সতত পাপে দেবকুল, এবে পাপপূর্ণ লঙ্কাপুরী। প্রলয়ে জ্যামতি সুধা বসুধা, ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী, তেই আমি পরদোষে কে তাহে মজিতে। এখানে বিভীষণ বলছে যে দেবকুল সর্বদা পাপ কাজ থেকে বিরত থাকে, এই লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয় সংঘটিত হলে পৃথিবী যেমন ডুবে যায়, তেমনি লঙ্কা আজ ডুবতে বসেছে পাপের ভারে। রুশিলা বাসব ত্রাস, গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে, মনরে জিমুতেন্দ্র কবি, কহিলা বীরেন্দ্র বলি। মেঘনাদ, এখানে বাসবত্রাস বলতে বোঝানো হয়েছে মেঘনাদকে বোঝানো হয়েছে। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে, মনরে জিমুতেন্দ্র কপি, অর্থাৎ মেঘনাদ যে কিনা ইন্দ্রের ভয়ের কারণ, সে রাগে গর্জন দিয়ে উঠল। রাতের অন্ধকারে গম্ভীর আকাশে বিদ্যুৎ চমকালে যেমন হঠাৎ সবাই আতকে ওঠে, ঠিক সে একইভাবে সে গর্জন দিয়ে উঠল এবং বলতে লাগলো, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মপথে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকল দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। হে ধর্মের পথগামী রাক্ষস রাজার ছোট ভাই, অর্থাৎ রাক্ষস রাজানুজ বলতে এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে যে তুমি এ জগতে বিখ্যাত। এ দাসেরে মানে মেঘনাদ নিজেকে বুঝিয়েছেন যে এ দাসের একটু বোঝাও কোন ধর্মমতে তুমি জ্ঞাতিত্ব মানে আত্মীয়তা, ভ্রাতৃত্ব মানে হচ্ছে ভাইয়ের বন্ধন, জাতি মানে দেশের মানুষ, এই সব কিছুকে জলাঞ্জলি দিলে। শাস্ত্রে আছে স্বজন যদি গুণহীন হয়ও, কিন্তু পরবিকে যদি গুণবান হয় সেক্ষেত্রে গুণহীন আত্মীয়ই শ্রেয়, কেননা পর সবসময় পরে থাকে। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জিত মা। হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। অর্থাৎ এই শিক্ষা হে রক্ষকুলের বীর চাচা তুমি কোথায় শিখলে? অবশ্য তোমায় তিরস্কার করে কোনো লাভ নেই, কারণ যার সাথে তুমি থাকো তার বর্বরতা কেনই বা তুমি না শিখবে। যাদের গতি নিজ তাদের মতিও নিজ। অর্থাৎ এখানে সে রামকে তিরস্কার করে এই কথাটি তার চাচাকে বলেছেন। তো এই ছিল মূল কবিতাটির আমরা ব্যাখ্যা সহ জানতে পারলাম। তো আশা করি সকলের বুঝতে কিছুটা হলেও সুবিধা হবে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো কবিতা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।